ঢাকার ফার্মগেট, ফার্মগেট থেকে গাবতলী, সাভার হয়ে নবীনগর, গন্তব্য মানিকগঞ্জ জেলার শিবালয় থানার নতুন ফরিদপুর গ্রাম। ঢাকা থেকে নতুন ফরিদপুর গ্রামের দূরত্ব প্রায় ৭০ কিলোমিটার। মানিকগঞ্জ থেকে দৌলতদিয়া যাওয়ার পথে মেইন রোড থেকে নতুন ফরিদপুর যেতে সময় লাগে সর্বোচ্চ ৫ মিনিট। আমরা আজ সেই গ্রামের গল্প শোনাবো দর্শক। এমন একটা গল্প শোনাবো যে গল্পের মাধ্যমে আমরা পৌঁছে যাব অন্ধকার এক জগতে। আর অনুসন্ধানের শুরুতে দর্শক জানিয়ে দিতে চাই সেই অন্ধকারের নেপথ্য কারণ জানাবো আপনাদের। চলুন শুরু করা যাক অনুসন্ধান। নতুন ফরিদপুর গ্রামে বিয়ের খবর পেয়ে দাওয়াত ছাড়াই হাজির হলো টিম সার্চলাইট। বিয়ে বাড়ি ঘিরে শিশু বাচ্চারা আনন্দ আর হৈহুল্লোড়ে মেতে উঠেছে। আত্মীয় স্বজনদের উপস্থিতি দেখেই বোঝা যাচ্ছে বিয়ে বাড়ি ঘিরে জমজমাট অবস্থা। পশ্চিম আকাশে বিকেলের লাল সূর্য অস্তমিত হতেই গ্রাম জুড়ে অন্ধকার নেমে এলো। ঘুটঘুটে অন্ধকারে ঝিঝি পোকার সুরেলা ডাক শোনা গেল। বিয়ের আয়োজন ঘিরে জেনারেটরের আলো জ্বলছে। বিয়ে বাড়ি লোকে লোকারণ্য, যেন পা ফেলাটাই দায়। আলো ঝলমলে বিয়ে বাড়ির সবাই ব্যস্ত, দম ফেলার সময় নেই। ভিড় ঠেলে এগিয়ে গেল টিম সার্চলাইট। গ্রামের বিয়েতে বর কনের সাজানো আসন, আসনের মধ্যে হারিকেন জ্বালানো। ভিন্ন এই দৃশ্য কিছুটা কৌতূহলী করে তুলল টিম সার্চলাইটকে। প্রশ্ন জাগলো, আধুনিক যুগে বিয়ের আয়োজনে হারিকেন কেন? নাকি এটি এই এলাকার রীতি? কিছুক্ষণের মধ্যেই বর কনে আসবেন, তাই সবার মধ্যে ব্যস্ততাটাও বেড়ে গেল। কিন্তু হুট করেই সব অন্ধকারাচ্ছন্ন। কিছুটা ভয় পেয়ে গেল টিম সার্চলাইট। বিয়ের আয়োজনে অন্ধকার নাকি কোনো সমস্যা? ভুল ভাঙল অল্প সময়ের মধ্যে পুনরায় আলো জ্বলতে দেখে। একেবারেই নতুন দৃশ্য। বর কনে ঘর থেকে বেরিয়ে আসছেন। একজনের হাতে কুপি, ল্যাম্প বা চেরাগবাতি। ধীর পায়ে আসনে অবস্থান নিলেন বরকনে। বুঝতে সমস্যা হচ্ছিল এ কেমন রীতি। বরকনের সামনে চেরাগবাতি, আবার তাদের আসনে হারিকেন জ্বালানো। মনে হচ্ছে টিম সার্চলাইট একটা গোলক ধাঁধায় পড়েছে। ভুলটা ভাঙতে হবে, তাই বরের সাথে কথা বলতে চাইলাম। এখন আমরা কারেন্ট ছাড়া খুবই কষ্টের মাঝে আছি। তার মানে বিদ্যুৎ। তাহলে এতক্ষণ যে ভয়, যে শঙ্কা ছিল, তার সবই ভুল। বড় এবার তার মনের কষ্টটা আমাদের জানালেন। খুবই খারাপ লাগছে। সব এলাকায় কারণ আছে, আত্মীয় স্বজনদের বাড়ির কারণ আছে, তারা এসে অনেক কষ্টে আছে। এত স্বজনের উপস্থিতি, তারপরও তৃপ্ত নন। অন্ধকার যে কখনো কখনো লজ্জার কারণ হতে পারে, সেটা বোঝা গেল নতুন বরের এই বক্তব্য থেকে। নিজের গ্রামের কথা ফাঁকে যায় বলতেও আমরা লজ্জা বোধ করি। লজ্জায় লাল হয়ে যাওয়া নতুন কনের মুখ থেকেও একই কথা বের হলো, কারেন্ট ছাড়া ভালো লাগে না। দর্শক বুঝতেই পারছেন গল্প নতুন মোড় নিচ্ছে। নতুন ফরিদপুর গ্রামের মূল সমস্যা বিদ্যুৎ, অথচ বর্তমান সরকারের স্লোগান ঘরে ঘরে বিদ্যুৎ। প্রধানমন্ত্রীর স্লোগান, শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ কি তবে এই গ্রামের মানুষের কানে পৌঁছায়নি? নাকি স্থানীয় বিদ্যুৎ অফিসের খামখেয়ালিতে এই গ্রাম অন্ধকারাচ্ছন্ন? আমরা সেটা জানবো, কিন্তু তার আগে দেখে নিতে চাই নতুন ফরিদপুর গ্রামের অন্ধকারচ্ছন্ন অবস্থার কিছু দৃশ্য। দৃশ্য দেখে মনে হতে পারে হারিকেন যুগ। না, এটি হারিকেন যুগ নয়। সম্পর্কে ভাই বোন দুজনের মনোযোগী দৃষ্টি বইয়ের দিকে। হয়তো এই দুই শিশুই একদিন বড় হয়ে আলো ছড়াবে গ্রাম থেকে গ্রামান্তরে। কিন্তু ২০১৭ সালে এসেও এমন দৃশ্য কল্পনা করা যায়? ভাবা যায় কতটা অন্ধকারাচ্ছন্ন নতুন ফরিদপুর গ্রাম? তাহলে কি দুই শিশুর ভবিষ্যৎ অন্ধকার? ছোট্ট শিশু তাই কথা বলতে ভয় পাচ্ছে। এগিয়ে এলো বড় বোন আফরিনা আক্তার। কথার শুরুতেই কষ্টের ঝাঁপি খুললেন। কারেন্ট নাই, এটা দিয়ে পড়াশোনা করছি, খুব কষ্ট হয়েছে। এভাবেই নাকি এসএসসি শেষ করে কলেজে ভর্তি হয়েছেন। এই পর্যায়ে এসেও দেশ দুনিয়ার খবর থেকে বিচ্ছিন্ন,
বিচ্ছিন্ন আলোর মুখ থেকে। টেলিভিশন করে দেখতে পারি না, কোনো কিছু খোঁজ খবর, দেশের কোনো খোঁজ খবরই আমরা রাখতে পারি না। কে দেখবে আফরিনার কষ্ট? এই এলাকা কবে নাগাদ অন্ধকার মুক্ত হবে তা হয়তো এলাকাবাসীও বলতে পারেন না। পাশের বাড়িতে যেতে চাই। একেবারে ঘুটঘুটে অন্ধকার। ক্যামেরার লাইটের আলোয় ঘরের দরজা খুঁজতে হলো। আলোর ঝলকানিতে পড়ায় ব্যস্ত এই শিক্ষার্থী কিছুটা বিব্রত। পাশে বই নিয়ে পড়তে থাকা ছোট্ট শিশুটাও চমকে উঠল। ঝড়ি বাতাস এলে পড়া যায় না, পড়ারও কষ্ট হয়। আসলেই কষ্টের সীমা নেই। আর একটু এগুতে চাই। একটা কান্নার শব্দ কানে ভেসে এলো। শব্দ ধরে এগুতে থাকলাম। কিছু দূর যাওয়ার পর কুপির আলোতে একটি বাড়ি চোখে পড়ল। কান্নার শব্দ আরো বেড়ে গেল। জানালা দিয়ে ভেতরে নজর দিলাম। ভ্যাপসা গরমে শিশুটির কান্না থামানোর ব্যর্থ চেষ্টা করছেন একজন, কিন্তু কিছুতেই থামানো যাচ্ছে না শিশুটিকে। আমরা আর একটু এগুতে চাই। দেখতে চাই অন্ধকারের চিত্র। অনুসন্ধান করতে চাই অন্ধকারের গল্পের সব শেষের রহস্য। আমাদের সহযোগী হলেন গ্রামের কয়েক তরুণ, যারা আমাদের অনুসন্ধানের প্রতিটি অলিগলিতে সহযোগিতার হাত বাড়িয়ে একেবারে সব শেষ পর্যন্ত নিয়ে গেছেন। এই জায়গার মানুষের অনেকই অসুবিধা। ইমার্জেন্সি হলে নেওয়া টানাটানি করা অনেক ঝামেলা। অন্ধকারে গ্রামের গলিপথে মানুষের উপস্থিতি কম হবে, এটাই স্বাভাবিক। দু একজনের উপস্থিতি চোখে পড়লেও তাদের নিত্যসঙ্গী যে টর্চ লাইট তা বুঝতে সমস্যা হলো না। সালাম আলাইকুম। ঘুটঘুটে অন্ধকার, দূরাকাশে চাঁদের আলো উকি মারছে। কিছু দূর যাওয়ার পর ক্যামেরার আলোয় ছোট্ট একটা দোকান চোখে পড়ল। দোকানের সামান্য আলোয় সবার চেহারা বোঝা দায়। একজনের মুখ থেকে এই অন্ধকার গ্রামের কষ্টের কথাটা বেরিয়ে এলো। দেশ যেখানে দ্রুত এগোচ্ছে, রাজধানী থেকে মাত্র 70 কিলোমিটার দূরের এই গ্রাম সেখানে অন্ধকারাচ্ছন্ন, তাও আবার মেইন রোডের ঠিক পাশে। এর চেয়ে অজপাড়াগা বিদ্যুতের আলোয় আলোকিত, এমনকি নতুন ফরিদপুরের আশেপাশের গ্রামও। কিন্তু এই গ্রামে কি একজন মানুষও নেই যিনি বিদ্যুতের আলোয় আলোকিত হতে চান, আলোকিত করতে চান তার গ্রামকে? আমরা সেই মানুষটিকে খুঁজবো যিনি গ্রামবাসীকে আলো দেখাতে চান। কিন্তু তার আগে নিতে চাই একটা ছোট্ট বিরতি। কালোর মাঝে সাদা যেমন ঝকঝক করে, তেমনি অন্ধকারের মাঝে আলো চোখ ধাঁধিয়ে দেয়। গ্রামবাসীর আশা, এই গ্রামে আলো এলে উন্নত হবে ভবিষ্যৎ প্রজন্ম, উন্নত হবে পুরো এলাকা। আর সেই স্বপ্ন নিয়ে যিনি কাজ করছেন, আমরা এখন সেই মানুষটার পরিচয় জানতে চাই। 2016 সালে জেনারেল ম্যানেজার বরাবর আবেদন করেছিলাম গ্রামবাসীর পক্ষ থেকে। এই ব্যক্তির নাম শাহজাহান সরকার। বাড়ি নতুন ফরিদপুর গ্রামে। পারিবারিকভাবে প্রভাবশালী। এলাকার উন্নয়নে শাহজাহানের পরিবারের অবদান উল্লেখযোগ্য, কারণ তার বাবা এই ইউনিয়নের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন। গ্রামের উন্নয়নে শাহজাহানেরও চেষ্টার কমতি নেই। এই অন্ধকার গ্রামকে আলোকিত করার প্রাণপণ চেষ্টা করছেন শাহজাহান সরকার, কিন্তু তার সেই চেষ্টা এখনো সফল হয়নি। ফলে গ্রামবাসীও আলোর মুখ দেখেনি। আমরা শাহজাহান সরকারের সাথে কথা বলতে চাই। এই দেখেন, হ্যাঁ সেটা দেখতেছি। আমি সাধারণ সরকার আবেদন করছি। কথায় বোঝা গেল গ্রামবাসীকে আলোর মুখ দেখাতে তার তৎপরতার একটুও ঘাটতি নেই চেষ্টারও। এই চেষ্টার প্রমাণও হাজির করলেন শাহজাহান সরকার। দুইটার বিরুদ্ধে আবেদন আমি করেছি, তাই না আসার কারণটা বলেন। আমি বিদ্যুৎ সংযোগ চেয়ে মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি বরাবর আবেদন। দুটি আবেদনই করেছেন শাহজাহান সরকার। এর একটি আবেদন 2015 সালের এবং অপরটি 2016 সালে করা। আবেদনে উল্লেখ করা হয়েছে গ্রামের আয়তন 1.5 কিলোমিটার, লোক সংখ্যা 1200, ছাত্রছাত্রীর সংখ্যা 400। বিদ্যুৎ না থাকার ফলে দুটি মসজিদ, 9টি অগভীর নলকূপ, একটি গভীর নলকূপ এবং 3টি খামার মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছে। এই গ্রামে গ্রাহকের সংখ্যা 154 জন। আবেদনের একেবারে শেষ লাইনে বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার কথাও বলা হয়েছে। শাহজাহান তার কথায়ও সরকারের উপর আস্থার প্রমাণ দিলেন। শেখ হাসিনার সরকারের সাথে তো আমরা তাল মিলিয়ে উঠতে পারতেছি না। আমাদের বিদ্যুৎ হলে আমরা সব দিকে ডিজিটাল বাংলাদেশে তাল মিলিয়ে চলতে পারবো। দর্শক, শাহজাহানের এমন তৎপরতার কথা মনে রাখবেন, কারণ আমরা আবারও তার কাছে ফিরে আসবো তার আশঙ্কার কথা নিয়েও।
গ্রামবাসী অন্ধকার থেকে বেরিয়ে আসতে চায় আলোতে। বারবার চেষ্টা করেও কেন শাহজাহান ব্যর্থ হচ্ছেন, আর তাতে গ্রামবাসী পড়ে থাকছে এই দিনে এসেও অন্ধকারে। আমরা সেদিকে নজর দেব, কিন্তু তার আগে আপনাদের নিয়ে যেতে চাই নতুন ফরিদপুরের আরও একটি বিয়েতে। টিম সার্চলাইট দাওয়াত ছাড়া আবারও নতুন ফরিদপুর গ্রামে। এদেশে কারণে হতে জানাতে আনতে পারে। বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে এলো, অন্ধকারে ক্যামেরার আলোয় হাঁটতে শুরু করলো টিম সার্চলাইট। কাদামাটির এবড়ো থেবড়ো রাস্তা, অন্ধকারে একটা আলো চোখে পড়লো, কিন্তু কোনটা বিয়ে বাড়ি বোঝা মুশকিল। একটা বাড়িতে ঢুকে পড়লাম। বিয়ে বাড়ি কেটা নেই, এটাই তাহলে বিয়ে বাড়ি? নতুন বরকনে আসার খবর পেলাম, বিয়ের অনুষ্ঠানের ভিডিও করার কথা বলে আমরাও ছুটে গেলাম সেখানে। অন্ধকারে লাইটের আলোয় বরকনে গাড়ি থেকে নামলো। নতুন বউ লাল শাড়িতে আরো বেশি লাল হয়ে উঠেছেন। লাইটের আলোতে বরের চেহারাও জলজল করছিল। গ্রামের পথে আত্মীয় স্বজন হাঁটতে শুরু করছেন। কাদামাটিতে কেউ কেউ পায়ের স্যান্ডেল হাতে নিয়েছেন। বরকনে একটা রিকশায় উঠে বসলেন। আস্তে আস্তে রিকশার চাকা ঘুরতে থাকলো। কিছু দূর যেতেই কাদায় আটকে গেল রিকশার চাকা। সহযোগিতার হাত বাড়ালেন স্বজনরা। বেচারা বর নিজের স্যান্ডেল খুলে নিলেন। কিন্তু এখানেই ভোগান্তির শেষ নয়, রিকশার রাস্তা শেষ। এবার কি হবে? আবারও নতুন বউয়ের সহযোগিতায় হাত বাড়ালেন বর নিজেই, কোলে তুলে নিলেন প্রিয়তমাকে। শেষ পর্যন্ত বাড়ি পৌঁছে হাঁপ ছাড়লো বর কনে আর স্বজনরা। আনন্দের দিনেও নতুন ফরিদপুর গ্রামবাসীর এমন কষ্টের নেপথ্যের একটা ইঙ্গিত পাওয়া গেল এই যুবকের কাছ থেকে। আমার মনে হয় কি জানেন, আমাদের মানিকগঞ্জ জেলার ভিতরে আমাদের এই গ্রামটাই কারেন্ট নেই। বাড়ি প্রতি থেকে 1000 করে টাকা উঠেছিল, আচ্ছা ওঠানোর পরে সে টাকাটা মেরে দিচ্ছে। তার মানে বিদ্যুৎ দেওয়ার কথা বলে কয়েক বছর আগে প্রতি বাড়ি থেকে টাকা নেওয়া হয়েছে, কিন্তু বিদ্যুৎ পায়নি গ্রামবাসী। টাকা তোলা এই ব্যক্তিটি কে, ধারণা পাওয়া গেল তার কাছ থেকেই। মেন রাস্তা থেকে নামার পরেই গরানের সাইডে একটা অপোজিটে বাড়ি আছে। নতুন ফরিদপুর গ্রামের এই বাড়িটির কথাই বলেছেন ওই যুবক। গেট দেখেই বোঝা যাচ্ছে বাড়িতে কেউ নেই। অন্ধকার গ্রামকে আলোকিত করার নতুন উদ্যোগ নিয়েছেন গ্রামবাসী। এই উদ্যোগের অংশ হিসেবে আবারও গ্রামবাসীর কাছ থেকে টাকা নেওয়া হচ্ছে। এবার নাকি টাকা যাচ্ছে অন্য আরেকজনের পকেটে। আমরা আবারও ফিরবো নতুন ফরিদপুর গ্রামে। এই ফাঁকে বিয়ে বাড়ির বয়স্ক এই মহিলার সাথে অন্ধকারের গল্প শুরু করলাম। শাহজাহান দ্বীপ আনছিল হারে নাই দিয়ে ওরে কারেন্ট দিতেছে না, সরকার থেকে তুমি যদি কারেন্ট নেও তার দ্বীপ চালু করা। কথায় বোঝা যাচ্ছে বয়স্ক হলেও ভেতরে একটা ভয় কাজ করছে। তবে সেই ভয়কে জয় করে নেপথ্যের কথা জানালেন এই মহিলা। ও জায়গা না করে দেয় কারেন্ট লাগবে না। তাহলে অন্ধকারের নেপথ্যে একটা গভীর নলকূপ, যে নলকূপের কথা উল্লেখ করা হয়েছিল বিদ্যুতের জন্য আবেদনেও। তাহলে কি এমন রহস্য যে একটি গভীর নলকূপের জন্য যুগের পর যুগ অন্ধকারে একটি গ্রাম? আমরা অনুসন্ধান শেষ করব দর্শক, কিন্তু তার আগে আরও একটা বিরতি নেব। একটু সাশ্রয় আর একটু সুখের আশায় গ্রামে গভীর নলকূপটিকে স্থাপন করা হয়েছিল, কিন্তু এখন সেই গভীর নলকূপটি বোঝা হয়ে দাঁড়িয়েছে গ্রামবাসীর। সুখের স্বপ্নকে দূরে ঠেলে আলোর স্বপ্নকে ধূলিসাৎ করে দিয়েছে এই গভীর নলকূপটি। কিন্তু আসলে রহস্যটা কোথায়? শেষ দৃশ্যটা দেখতে হবে। অনুসন্ধান বলছে নতুন ফরিদপুর গ্রামের এই গভীর নলকূপটি স্থাপন করা হয় 1991 সালে। জার্মানি থেকে মেশিন আনার কথা থাকলেও সেটি করা হয়নি, ফলে তৎকালীন আমলে লোনের অনুমোদন করেনি বিআরডিবি। নতুন ফরিদপুরের যে কেএসএসটা গভীর নলকূপের ওইটার ঋণ মঞ্জুরটা হয় নাই। 3 বছর চলার পর গভীর নলকূপটি বন্ধ হয়ে যায়। বর্তমানে নলকূপটি কালের সাক্ষী হয়ে
দাঁড়িয়ে আছে। নলকূপের যন্ত্রপাতিতে জং ধরেছে, নষ্ট হওয়ার পথে লাখ লাখ টাকার যন্ত্রপাতি। ফিরতে চাই অন্ধকার গ্রামে। গ্রামের পথে হাঁটতে থাকা সেই তরুণের গল্পটা শেষ করতে হবে। এখন কারেন্ট আসলে ফার্স্ট কাজ হবে ডিপ চালু করতে হবে। কথায় মনে হলো এই গভীর নলকূপটি যেন সব রহস্যের কেন্দ্রবিন্দু। গ্রামের সেই বয়স্ক মহিলার কথার সাথে এই তরুণের কথাও মিলে যাচ্ছে। কি আশ্চর্য, এই তরুণ তো নাকি শাহজাহানের আত্মীয়। কি বলবো, এলাকার মানুষ আমার চাচা উনি আবার অবজেকশন জানাইতেছে কারেন্ট লাগবে না। একই বংশের হয়ে কি মিথ্যা বলতে পারেন? বরং অন্ধকারে থাকার কষ্ট কতটা দীর্ঘ হতে পারে সেটিও জানান দিলেন এই তরুণ। এই সব পুরো জায়গা দিয়ে কারেন্ট, কিন্তু আমাদের এই জায়গাটায় কারেন্ট। বিদ্যুৎ না থাকায় কতটা কষ্টে আছেন তার একটা বাস্তবতা দেখাতে চান এই তরুণ। বেশি দূর হাঁটতে হলো না, একটা আলো চোখে পড়লো। কারেন্টও আইছে, রাস্তা হয়েছে, পাকা রাস্তা। পিচ ঢালা পথেরও শুরু, বিদ্যুতেরও শুরু। বিদ্যুতের আলোয় মুদি দোকান চোখে পড়ল। দোকানের এই টেলিভিশনটাই যেন গ্রামবাসীর বিনোদনের কেন্দ্রবিন্দু। ফলে টিভি ঘিরে নতুন ফরিদপুর গ্রামের সাধারণ মানুষের ভিড়টাও লক্ষণীয়। চোখে পড়ল মোবাইল চার্জ দেওয়ার একাধিক পয়েন্ট। বোঝা গেল নতুন ফরিদপুর গ্রামের ভরসা স্থল এই দোকান। এ গ্রামের অন্ধকার থাকার পেছনে একটা কারণ জানা গেল এই তরুণের কাছ থেকে। ব্যাংকে এখনো সেই লোনটা পরিশোধ করা হয়নি, যার কারণে সেটা ইন্টারেস্ট বেড়ে অনেকাংশে অনেক দূর চলে গেছে। ব্যাংক থেকে লোন নিয়ে গভীর নলকূপ দিয়েছেন, একথা অনেকের জানা থাকলেও কোন ব্যাংক থেকে কত টাকা নিয়েছেন একথা কেউ জানেন না। অর্থাৎ ঘটনা নতুন মোড় নিচ্ছে। আমরা আবারও যেতে চাই শাহজাহানের কাছে, যিনি গ্রামে আলো নিয়ে আসার জন্য নানাভাবে চেষ্টা করেছেন। আমরা আসলে জানতে চাই তার প্রকৃত ভূমিকা কি ছিল। শুরু হলো নতুন করে অনুসন্ধান। স্থানীয় কয়েকটি ব্যাংকের শাখায় অনুসন্ধান চালালো টিম সার্চলাইট, কিন্তু কোথাও শাহজাহান সরকারের নামে ব্যাংক অ্যাকাউন্টের তথ্য পাওয়া গেল না। বিআরডিবির অ্যাকাউন্ট এখন আছে হলো কৃষি ব্যাংকে। সব শেষের যাত্রা কৃষি ব্যাংকের শিবালয় শাখা। ব্যাংকের রেজিস্টার ঘেটে শাহজাহান নামের একজনকে পাওয়া গেল, তবে নামের পাশে মৃত লেখা। ফলে নতুন করে সমস্যায় পড়তে হলো। তাহলে কি ওই গ্রামে আরেকজন শাহজাহান আছেন? আমরা যে শাহজাহানকে খুঁজছি তার বাবার নাম রহিজউদ্দিন সরকার, কিন্তু ব্যাংকের খাতায় শুধু রহিজউদ্দিন। এখানেও মিল নেই। একটা গোলক ধাঁধায় পড়ে গেল টিম সার্চলাইট। অনুসন্ধান বলছে নতুন পাড়া গ্রামের শাহজাহান সরকার মৃত নন, জীবিত। জীবিত ব্যক্তি ব্যাংকের খাতায় মৃত হতে পারেন কিনা জানতে চেয়েছিলাম ব্যাংক কর্তৃপক্ষের কাছে। যখন লোনটা নিচে 1100 নিতে সে তো মারা যায় না, এটা পরে মারা গেছে। একটা ব্যাখ্যা দাঁড় করালেন। ব্যাংকের খাতায় মৃত শাহজাহানের নামে প্রায় 2 লক্ষ টাকা লোন নেওয়ার প্রমাণ পাওয়া গেল। ব্যাংকের খাতায় মৃত শাহজাহান এবং তার মায়ের নামে লোনটি নেওয়া হয়। গত 8 বছরে মাত্র 30,000 টাকা পরিশোধ করেছেন তারা। বাকি টাকা পরিশোধ না করায় সেটির সুদ বেড়ে প্রায় 2 লাখ টাকায় দাঁড়িয়েছে। তার মানে আমাদের সামনে দাঁড়ানো জীবিত শাহজাহানই ব্যাংকের খাতায় মৃত শাহজাহান। আমি তো জীবিত, আমি অলরেডি টাকা গত বছর কিছু টাকা দিয়েছি। ব্যাংকের খাতায় মৃত, কিন্তু বাস্তবে হাজির। কোনটা সত্য আর কোনটা মিথ্যা সেটা যাচাই করার আগে বিদ্যুতের সাথে গভীর নলকূপের গভীর সম্পর্কটা যাচাই করা দরকার। এখন কারেন্ট আসলে ফার্স্ট কাজ হবে ডিপ চালু করতে হবে। কার কথা বিশ্বাসযোগ্য, শাহজাহান সরকার, ব্যাংক না ভাতিজা? সত্য মিথ্যার আড়ালে গ্রামের সেই বয়স্ক মহিলার বক্তব্যটা আরেকবার মিলিয়ে দেখুন। কি ডিপ এটা? রুম করা সরকারি ডিপ। একটার সাথে আরেকটা কেন জড়িয়ে গেল সেটা জানতে হলে আবারও পেছনে ফিরতে হবে। গ্রামবাসীকে বোঝানো হচ্ছে যে না, বিদ্যুৎ নিলে আমাদের সমস্যা হবে, আমাদের সবার সমস্যা হবে। ফাইলের উপরে লেখা আছে যে নতুন ফরিদপুর গ্রাম বিদ্যুৎ নিতে ইচ্ছুক না। বিদ্যুৎ যে দেশে সবার দাবি, ঠিক তার উল্টো চিত্র সে দেশেরই নতুন ফরিদপুরে। অন্তত দুজনের কথায় সেটা পরিষ্কার। আরও পরিষ্কার এতদিন ধরে নতুন ফরিদপুরে অন্ধকারে থাকার এবং রাখার যে প্রচেষ্টা,
একদিকে লোক দেখানো আলো নিয়ে আসার প্রক্রিয়া, অন্যদিকে সেটা ঠেকিয়ে রাখার অপকৌশল, যার ফলে যুগ যুগ ধরে অন্ধকারে রয়ে গেছে গ্রামবাসী। পেছনের কারণ বুঝতে পারলেও নীরবে সহ্য করেছেন। কিন্তু সময় বদলেছে মানুষের চাওয়া। গ্রামবাসীরাও অন্ধকার থেকে বেরিয়ে আসতে চান, দেখতে চান আলোর মুখ। গ্রামবাসীরা খুব শীঘ্রই হয়তো আলোর মুখ দেখবেন, সেই প্রত্যাশা নিয়ে আজ এ পর্যন্তই। দর্শক, যে কোনো নির্দিষ্ট তথ্য, অভিযোগ কিংবা পরামর্শ থাকলে আমাদের জানাতে পারেন স্ক্রিনে দেখানো নম্বরে কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে। আপনার দেয়া তথ্যে সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঘাপটি মেরে থাকা জমাট অন্ধকারে আলো ফেলতে আসবে টিম সার্চলাইট। অনুসন্ধানের আলো হাতে দেখা হবে অন্ধকার পথে।